بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই দুদিনব্যাপী মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, যারা দূর দূরান্ত হতে বরং বিভিন্ন জেলা হতে এখানে এসেছেন, আপনাদের সবাইকে জানাই আহলান ও সাহলান। বারাকাল্লাহু ফীকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। ভালো আছেন আপনারা? ঘুমিয়ে পড়েননি তো? আলহামদুলিল্লাহ। আমি সাধারণত আসলে সন্ধ্যা রাত্রিতেই পছন্দ করি কিছু কথা বলা, কিন্তু আজকে অনেক রাত হয়ে গেছে, সেই জন্য দুঃখ প্রকাশ করছি, হয়তো অনেকেরই ঘুমের সময় হয়ে গেছে। তবে মাহফিল কর্তৃপক্ষ মনে হয় 12টা-1টা পর্যন্ত এই দার্সের সিলসিলা জারি রাখবেন, সেই সাহসেই আসলাম শেষ দিকে হলেও। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলের ভালো আমলগুলোকে যেন কবুল করেন। আমাদের প্রত্যেককেই যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, তাবেঈনদের পথে চলার, তাদের বিশুদ্ধ আকীদা পোষণ করার তৌফিক দান করেন। তাদের মানহাজ বোঝার এবং সেটিকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন, আমিন। বাবুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নামসমূহ এবং মহান গুণাবলী ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এটি তাওহীদের সাথে সংশ্লিষ্ট বিষয়। আমরা জানি একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে যে কাজটি গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত যেটি, সেটি হচ্ছে নেয়ামতুল ঈমান। সেটি কি বলেন তো? ঈমান। ঈমান, কারণ ঈমান ছাড়া আমাদের জীবনটাই বৃথা। ঈমান ছাড়া আপনি আল্লাহর কোনো অনুগ্রহই পাবেন না। ঈমান ছাড়া আল্লাহর পক্ষ থেকে রাহমা এবং বারাকা, চাই সেটা আসমানের বারাকা হোক অথবা জমিনের বারাকা হোক, সেটি কখনোই আমাদের জন্য উন্মুক্ত হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান পোষণ না করত এবং তাকওয়া অবলম্বন না করত, তাহলে আমরা আসমান এবং জমিনের বারাকা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। যদি তারা ঈমান পোষণ করত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আসমান এবং জমিনের বারাকা উন্মুক্ত করে দিতাম। তার মানে হচ্ছে, ঈমান যদি পোষণ না করত এবং তাকওয়া যদি অবলম্বন না করত, তাহলে তাদের জন্য আসমান জমিনের বারাকা উন্মুক্ত হতো না। তাহলে আল্লাহ সম্পর্কে জানা এবং আল্লাহর আসমা এবং সিফাত সম্পর্কে জানা, এটা তাওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তাওহীদ, আর তাওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে নাম এবং সিফাত সম্পর্কে জানা। কেন? কারণ যে কোনো ব্যক্তিকে দেখেন, প্রথম আমরা তার নাম সম্পর্কে জিজ্ঞেস করি। একজন ব্যক্তির আইডি কার্ডের মধ্যে তার নামটাই তার সবচেয়ে বড় পরিচয় বহন করে, এবং তারপরে তার বাবা বা অন্য বিষয়। অতএব আল্লাহর পরিচয় তার নাম দিয়ে, এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার প্রত্যেক নাম একটা সুন্দর পরিপূর্ণ গুণকে অন্তর্ভুক্ত করে। ফলে আল্লাহর নাম জানা এবং তার মহান গুণাবলীগুলো জেনে বুঝে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহর পরিপূর্ণ পরিচয় লাভ করা, এটি প্রত্যেক মুমিনের উপর ফরজ।
এটা কিন্তু কোনো অপশনাল বিষয় নয়। যে আল্লাহর প্রতি আপনি ঈমান এনেছেন, সে আল্লাহকে আপনি চিনতেই পারলেন না, তাহলে ঈমানটা পরিপূর্ণ হলো কি করে? অতএব এই বিষয়ে আমাদের সালাফ কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরম্ভ করে তার প্রিয় সাহাবীবৃন্দ এবং পরবর্তী ওলামায়ে কেরাম যারা প্রথম যুগের প্রথম প্রজন্মকে সঠিক এবং যথার্থভাবে অনুসরণ করেছেন, তারা এই বিষয়ে কি জ্ঞান পোষণ করতেন, কি মানহাজ অবলম্বন করেছিলেন, সেটা আমাদের জন্য জানা খুবই জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা সে নামে তাকে ডাকো। অতএব আল্লাহর নামগুলো শুমার করা এবং আল্লাহর নামগুলো বোঝা, সেই নামে আল্লাহকে ডাকা, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। যদিও এই উপমহাদেশে আল্লাহর একটি নাম মানুষ প্রচলন করেছে, হয়তোবা নেক নিয়তে, কিন্তু সেটি আল্লাহর নাম হিসাবে কখনোই গ্রহণযোগ্য হবে না। সেটি হচ্ছে কি? খোদা। অধিকাংশ মানুষ আল্লাহুম্মা রব্বানা, আল্লাহ তাআলা তো কোরআনে আমাদেরকে রব্বানার কতগুলো দোয়া শিখিয়েছেন, তাই না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এভাবে আরও কত রব্বানার দোয়া আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা বলে কত দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু আমাদের মানুষ হে খোদা, আয় খোদা, ইয়া খোদা, তাই না? কিভাবে হয়তো আল্লাহকে ডাকছেন। এই আয়াত বলছে আল্লাহর নামেই তাকে ডাকতে হবে। আল্লাহর নাম সম্পর্কিত এবং গুণ সম্পর্কিত প্রথম যে মূলনীতি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ অনুসরণ করেন এবং সেটি কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, সেটি হচ্ছে আল্লাহর সকল সুন্দর নাম এবং সকল গুণাবলী এটা তাওকীফি। তাওকীফি, তাওকীফি মানে কি? আই আল্লাযী ইয়াতাওয়াক্কাফু আলাল ওয়াহি, আলা ইলমিল ওয়াহি, যেই জিনিসটা ওয়াহির জ্ঞানের উপর নির্ভরশীল। এখানে কোনো মানুষের কোনো বক্তব্য, কোনো মত, কোনো মতবাদ এখানে চলবে না। কারণ আল্লাহর প্রত্যেকটা নাম তিনি কোরআনে উল্লেখ করেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসগুলো সহিভাবে কোনো না কোনো মকবুল পন্থায় আমাদের কাছে এসে পৌঁছেছে। এই দুটো তরিকা ছাড়া আল্লাহর কোনো নাম সাব্যস্ত করার আর তৃতীয় কোনো পন্থা নেই। একইভাবে আল্লাহর গুণের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আল্লাহর কাজ, আল্লাহর আফআল, যেটাকে আমরা অ্যাকশন বলি, আল্লাহর কাজগুলো, এবং আল্লাহর সিফাত, যেটাকে আমরা অ্যাট্রিবিউট বা গুণাবলী বলি, আল্লাহর এই সকল কাজ এবং গুণাবলী এটাও তাওকীফি। আল্লাহ কিভাবে কাজ করেন, কি কাজগুলো করেন, এবং আল্লাহর কি সুন্দর সুন্দর গুণাবলীগুলো রয়েছে, এগুলোও কোনো ব্যক্তি নিজের মত অনুযায়ী সাব্যস্ত করতে পারে না। এটাও কোরআন সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়। তাহলে প্রথম যে মূলনীতিটা আমরা বুঝলাম, যে আল্লাহর কোনো নাম কোনো ব্যক্তি আদর করে বা শ্রদ্ধা করে বা ভাবলো যে আমি তো আল্লাহকে অনেক বেশি ভালোবাসি, সেখান থেকে একটা নাম দিতে পারবো কিনা, তার কোনো সুযোগ নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও আল্লাহর কোনো নাম দেননি, কারণ হাদিসে তিনি আল্লাহর নাম সম্পর্কিত যতগুলো তথ্য দিয়েছেন সেটাও ওহির মারফতেই এসেছে। তাহলে এটা হলো প্রথম মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হচ্ছে আল্লাহর সকল নাম যেহেতু সিফাতি নাম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, এভাবে সূরাতুল হাশরের মধ্যে কতগুলো নাম এসছে, তারপরে আয়াতুল কুরসির মধ্যে কতগুলো নাম এসছে, আল কোরআনের আরও বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামগুলো আমাদেরকে শিখিয়েছেন, আমাদের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেছেন। তাহলে এই নামগুলো যেগুলো আমরা কোরআনে অথবা হাদিসে পেয়েছি, সেগুলোর সাথে আমাদের মুআমালাটা কেমন হবে, আমরা এগুলোর অর্থটা কিভাবে বুঝব, এগুলোর যে মানে এগুলোর ব্যাপারে যে জ্ঞানটা আমাদের অর্জিত হয়েছে, সেই জ্ঞানটাকে আমরা কিভাবে মেলে ধরব, নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নেব, সেই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চমৎকার একটা মূলনীতি রয়েছে। এটা আপনাদের একটু মনে রাখতে হবে। সেটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর জন্য সে সকল নাম সাব্যস্ত করে থাকেন, এবং আল্লাহ সকল নামই সুন্দর নাম,
যেই নামগুলো আল্লাহ স্বয়ং কালামুল্লাহর মধ্যে সাব্যস্ত করেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর মধ্যে সাব্যস্ত করেছেন, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর সকল সিফা সেই সকল সিফা সাব্যস্ত করে থাকে, এবং আল্লাহর সকল সিফা মহান, as-সিফাতুল উলা, সেই সকল সিফা সাব্যস্ত করে থাকে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে সাব্যস্ত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাদিসে as-সুন্নাহয় সাব্যস্ত করেছেন। এর সাথে চারটা মূলনীতি তারা ফলো করে থাকে। সেটা হচ্ছে বেলা তাউইলিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাশবিহ, অর্থাৎ কোনো ধরনের অপব্যাখ্যা তারা করে না। তাউইল মানে এখানে কি বলেন তো? তাউইল মানে কি? শুধু ব্যাখ্যা না, এখানে তাউইল মানে অপব্যাখ্যা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফাতের অথবা কোনো নামের অর্থ, প্রকৃত যে অর্থ, সেখান থেকে অন্য যে কোনো ভিন্ন অর্থে আপনি প্রয়োগ করবেন সেটা সঠিক অর্থ নয়, যথার্থ অর্থ নয়। এই জন্য এটাকে আমরা বলি অপব্যাখ্যা। তাউইল মানে হচ্ছে অপব্যাখ্যা। আল্লাহর কোনো নামের বা সিফাতের অন্য ভিন্ন এবং অপব্যাখ্যা করা যাবে না, তাউইল করা যাবে না। দ্বিতীয় হচ্ছে কি? তা'তিল। তা'তিল মানে হচ্ছে কোনো কিছুকে বাতিল করে দেওয়া। আতলান, আরবিতে বলা হয় আতলান। যখন কোনো বস্তু তার কার্যকারিতা হারায় তখন আরবিতে তাকে বলা হয় আতলান। আর কোনো জিনিসকে অকার্যকর করে দেওয়া সেটাকে বলা হয় তা'তিল, বা তাফঈলের মাসদার আত্তালা ইউআত্তিলু তা'তিলান, এভাবে। তো তা'তিল মানে হচ্ছে আল্লাহর সিফাতকে অকার্যকর করে দেওয়া। অনেকেই হয়তো ভাবছেন, আরে আল্লাহর সিফাতকে অকার্যকর কেমনে করে, বা কেই বা করেছে, কার এত সাহস, তাই না? এরকম চিন্তা অনেকের আসে। কিন্তু আল্লাহর সিফাত নিয়ে যুগে যুগে বিভিন্ন ব্যক্তিরা বা বিভিন্ন ফেরকাগুলো কি কাজ করেছে সেই ইতিহাসটা যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু এটা আমরা বুঝতে পারবো না। যেমন আমি খুব সিম্পলি বলি, জাহমিয়া, মুআত্তিলা এদেরকে বলা হয়। এরা মূলত মুআতাজিলা গ্রুপের লোক। এরা আল্লাহর কোনো সিফাতকে তার অর্থসহ বিশ্বাস করেনি। তারা বলেছে এটা আল্লাহর নাম এবং সিফাত, ওকে, বাট আমরা এই সিফাতটা আল্লাহর জন্য সাব্যস্ত করছি না। যেমন তারা বলে আলিমুন বেলা ইলমিন, রাহিমুন বেলা রাহমাতিন, করিমুন বেলা কারামিন, সামিউন বেলা সামইন। এটা শুনলে আপনারা হয়তো হতবাক হয়ে যাবেন। বলে কি? আল্লাহ সর্বশ্রোতা, শোনা ছাড়া, আল্লাহ সর্বজ্ঞানী, জ্ঞান ছাড়া, তাই না? এই কথাটা কি বোধগম্য হয়? হয় না। বাট তারপরেও একদল মানুষ এমন কথা বলেছে অতিমাত্রায় তারা ফালসাফা কিংবা দর্শন শাস্ত্র কিংবা লজিক বা তর্কশাস্ত্র ফলো করার কারণে তর্ক তাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেটা কোনো সাধারণ মানুষের যুক্তির সাথে, তার সেন্সের সাথে মেলে না। আল্লাহ যদি সর্বজ্ঞানী নাই হবেন, মানে বা জ্ঞান যদি তার নাই থাকে, তাহলে সর্বজ্ঞানী কিভাবে হবেন বলেন তো? তারা সর্বজ্ঞানী নামটা সাব্যস্ত করেছে কিন্তু অর্থটা সাব্যস্ত করে নাই। কেন? কারণ বলছে জানার বিষয়টা তো এটা মানুষের সিফা। তারা প্রথমে তাশবিহ করেছে, তারপরে শোনার বিষয় তো কান লাগে। আল্লাহর কি তাহলে আমাদের মতো কান আছে? এরকম একটা প্রশ্ন তারা ছুড়ে দিয়েছে। এরপরে তারা বলল, নো, আল্লাহর তো এভাবে কান থাকার কথা না, অতএব আল্লাহু সামিউন বেলা সামঈন। এভাবে উদ্ভট একটা মতবাদ তারা আবিষ্কার করেছে এবং এর মাধ্যমে তারা আল্লাহর গুণাবলীগুলোকে অকার্যকর করে দিয়েছে, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আকীদার সাথে পরিপূর্ণ পরিপন্থী। আজকাল দেখা যায় বাংলাদেশের কিছু মানুষ বা পৃথিবীর বিভিন্ন দেশে অনেক মানুষ আকলকে অতিমাত্রায় প্রাধান্য দিয়ে এই প্রবলেমে পড়ে গেছে। তারা আকলকে প্রাধান্য দিয়ে কোরআনের অপব্যাখ্যা করছে, হয়তোবা আল্লাহর কোনো সিফাতের অপব্যাখ্যা করছে। তারা আকলকে অতিমাত্রায় প্রাধান্য দিয়ে অনেক সহিহ হাদিসকে অস্বীকার করে বসেছে। আজকের যুগে যারা হাদিসকে অস্বীকার করছে তারাও একই প্রবলেমের মধ্যে পড়ে গেছে, সেটি হচ্ছে ওহীকে, এলেমকে তারা এলেম হিসেবে না নিয়ে তাদের আকল দিয়ে সব কিছুকে বিচার করে অনেক কিছুকে তারা অকার্যকর করে দিয়েছে। যারা আজকে হাদিসকে অস্বীকার করছে তাদের প্রবলেমটা বুঝতে পেরেছেন? এই তাতিল তাদের প্রবলেম। আত্তালু আল আহাদিস, আত্তালু সুন্নাহ,
তারা সুন্নাহকে অকার্যকর করে দিয়েছে। তার কিভাবে? যুক্তি দিয়ে, নানা যুক্তি। আসলে তাদের এগুলো যুক্তি নয়, এগুলোকে বলা হয় আরবিতে শুবুহাত, সংশয়, যে সংশয়গুলো শয়তান তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছে। ফলে একটা বড় বিপর্যয়ের মধ্যে তারা নিজেরা পড়েছে। তারা আর হাদিসকে মানতে পারছে না, ফলে উম্মার কাছে তারা সেগুলো তুলে ধরছে, মানুষকে কনফিউজ করছে। ঠিক একইভাবে আল্লাহর সিফাতের ব্যাপারে মুতাজিলা এবং জাহমিয়া, যাদেরকে মুআত্তিলা বলা হয়, তাদেরও একই প্রবলেম হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর সকল সিফাকে সাব্যস্ত করে, আল্লাহর একটা সিফাকেও কোনো রকম তাওয়িল করে না এবং অকার্যকর করে না। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে তামথিল। আল্লাহর সিফাতের কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করে না। কারণ আল্লাহ কার মতো বলেন তো? আল্লাহর মতোই। আল্লাহ ইউনিক, আল্লাহ আল্লাহর মতোই। অতএব আল্লাহর মেসাল আল্লাহ ছাড়া আর কিছু নয়। সেটি তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কোনো কিছু নেই, আল্লাহর মতো কোনো কিছু নেই। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহর মতো কোনো কিছু নেই। তিনি সর্বশ্রোতা, আল বাসীর এবং সর্বদ্রষ্টা। এখানে একটা জিনিস লাইসা কামিথলিহি শাইউন বলে তামথিলকে এখানে অস্বীকৃতি জ্ঞাপন করা হয়েছে, আর আল সামিউ আল বাসীর বলে আল্লাহর সিফাতকে সাব্যস্ত করা হয়েছে। তাহলে এই ছোট্ট আয়াত থেকে দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিভাবে কায়দাগুলো ডিরাইভ করেছে, ইস্তেমবাত করেছে, যাতে করে স্পষ্ট হয়ে যায় যে এটাই হচ্ছে হক তরিকা। আজকের মানুষ বিভ্রান্ত হয়েছে শুধু আকলকে প্রাধান্য দিয়ে। একটা কথার লোভ সামলাতে পারছি না বলে, সেটি হচ্ছে দেখেন আল্লাহর দুটো নেয়ামত গোটা মানব জাতির উপর আছে। আল্লাহর দুটো নেয়ামত গোটা মানব জাতির উপর আছে। একটা হলো এলম তথা এলমুল ওয়াহি, ওহির এলম, ওহির নলেজ, ওহির জ্ঞান। আর আরেকটা হচ্ছে আকল। আল্লাহ অনেক মানুষকে আকল দিয়েছেন, কাউকে খুব সূক্ষ্ম আকল দিয়েছেন, খুব দ্রুত বুঝতে পারে, কাউকে মিডিয়াম, আবার কাউকে খুব কম আকল দিয়েছেন, আবার কারো আকল সলবও করে দিয়েছেন। আকলও সবাইকে দেননি, এলেমও সবাইকে দেননি, কিন্তু নেয়ামতটা মানব জাতিকে দিয়েছেন তিনি। একটা হলো এলেম, আরেকটা হলো আকল। এটা মনে রাখবেন, একটা হলো কি, আরেকটা আকল। এখন এলেম আর আকলের মধ্যে আমরা মুআমালাটা কিভাবে করব, এটা একটু জানা থাকা দরকার। তাহলে আসমা সিফাতের ক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। এলেম এবং আকলের মধ্যে চালিকা শক্তি হিসাবে নির্ধারণ করতে হবে এলেমকে। চালিকা শক্তিকে, ড্রাইভারের আসনে থাকবে এলম, আর আকল সেই এলেমটাকে উপলব্ধি করার একটা টুলস, একটা যন্ত্র হিসেবে ব্যবহৃত হবে। তার মানে সবসময় আপনার আকলকে এলেমের অনুগত করে রাখতে হবে, আকলকে এলেমের অনুগত করে রাখতে হবে। কখনোই আকলকে চালকের আসনে বসানো যাবে না। আকল আপনাকে ড্রাইভ করবে, এটা কখনো হতে দেওয়া যাবে না। আপনার আকলকে এলেম চালাবে, আর আকলটা এলেম অনুযায়ী চলবে। এইটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে মুসলিম কখনো পথ হারাবে না। মুসলিম সর্ব অবস্থায় সে এলেমের মধ্যেই থাকবে। তার আকল যেমনই হোক না কেন, যত সূক্ষ্মই হোক না কেন, সে যদি এই নীতিটা নির্ধারণ করে যে এলেম দ্বারাই আমি পরিচালিত হব, এলমুল ওয়াহি তথা কোরআন এবং সুন্নাহ দ্বারাই আমি পরিচালিত হব, তাহলে সে কখনো পথ হারাবে না। পথ হারাবে তারা যারা আকলকে প্রাধান্য দেয়, প্রাধান্য দিয়েছে। অতীতে ফেরকায়ে দাল্লাহ, বিভ্রান্ত ফেরকাগুলোর ইতিহাস পড়ে দেখেন, তাদের প্রবলেম একটাই, সেটা হচ্ছে আকলকে প্রাধান্য দেওয়া। তারা কোরআনের অপব্যাখ্যা করেছে আকল দিয়ে। তারা বলেছে কোরআনের মধ্যে মাজাজ আছে, অথবা আল্লাহর সিফাতগুলো মাজাজ, অনেকগুলো সিফাত, আকল দিয়ে তারা এগুলো নির্ধারণ করে এই ভুল বিভ্রান্তিগুলোর দিকে চলে গেছে। সর্বশেষ যেটি আমরা বলবো, চতুর্থ নম্বর, সেটা তাশবিহ। আল্লাহর সিফাতের সাথে তার কোনো সৃষ্টির সিফাতের সাদৃশ্য বা তুলনা স্থির করা যাবে না। আল্লাহ শেষ রাতে শেষ আসমানে নেমে আসেন, কার মতো নামেন? আল্লাহর মতোই নামেন। আল্লাহর এই নামাটা সত্য। কিভাবে নামেন আল্লাহ কি ব্যাখ্যা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা করেছেন? করেননি। অতএব কোনো ব্যাখ্যায় আমরা যাব না। কিন্তু নুজুলটার অর্থ কি জানেন না?
নামার অর্থটা কি জানা আছে? আমরা বুঝি নুজুলটা কি। তাহলে আল্লাহ যেহেতু অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তার জন্য নুজুল এই সিফাতটা সাব্যস্ত করেছেন, আমরা নুজুলটা জানি বুঝি, কিন্তু কিভাবে আমরা এটা নিয়ে গবেষণা করব না। এটা আল্লাহই জানেন, তিনি আমাদেরকে জানাননি। তাহলে এখানে একটা ছোট্ট কায়দা আমি আবার বলে দেই, এটাকে আমি আবার একটু কনক্লুডও করব। সেটি হচ্ছে, যেমন আল্লাহর সিফাতের ব্যাপারে আমাদের মূলনীতিটা কি, ইমাম মালিক রাহমাহুল্লাহ সেটা খুব সুন্দর করে বলে দিয়েছেন। যখন তাকে প্রশ্ন করা হয়েছিল ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর উঠেছেন, এই কথাটার ব্যাখ্যাটা আমাদেরকে একটু বুঝায় দেন। ইস্তাওয়া আরবিতে এটার অর্থ হলো সআদা ওয়ারতাফা। সআদা ওয়ারতাফা এটার অর্থ কিন্তু জালাসা ওয়া কাআদা, বসা বা সমাসীন হওয়া নয়। এটা মনে রাখতে হবে। আপনি যখন বসা তর্জমা করবেন তখন আল্লাহর কাইফিয়তটা দিয়ে ফেললেন, তাই না? এটা একটা কাইফিয়ত না? আমি একটা জিনিসের উপরে কি দাঁড়িয়ে থাকলাম, না বসে, না শুয়ে? আপনি যখন বললেন যে শুয়ে আছেন, তাহলে এটা কাইফিয়ত হয়ে গেল। যখন বললেন যে বসে আছে, তাহলে সেটাও কাইফিয়ত হয়ে গেল। যখন বললেন যে দাঁড়িয়ে আছে, সেটাও কাইফিয়ত হয়ে গেল। ইমাম মালিক রাহমাহুল্লাহকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হলে তিনি বললেন আল ইস্তিওয়াউ মা'লুমুন। আল ইস্তিওয়াউ মা'লুমুন। ইস্তিওয়া আরবি শব্দ, এটা সর্বজন বিদিত একটা শব্দ, ডিকশনারিতে এর অর্থ আছে। আরবরা ইস্তিওয়া অর্থ জানে, সেটা কি? সাআদা ওয়ারতাফা, আরশের উপরে উঠা, আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা সিফাতে ফি'লিয়া। যাই হোক, এরপরে বললেন আল ইস্তিওয়াউ মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন। ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে আল্লাহ আরশের উপর আছেন এটা আল্লাহও জানান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানান নাই। অতএব এখানে কোনো ব্যাখ্যা অচল, কোনো ব্যাখ্যা চলবে না। কারণ আমরা ব্যাখ্যা করে কি বলবো? আন্দাজে কথা বলবো? আমরা তো একটু আগেই বললাম, এলেম ছাড়া আল্লাহর ব্যাপারে কোনো কথা বলা যাবে না। দ্বীনের ব্যাপারে এলেম ছাড়া কোনো কথা বলা যাবে না। কোনো ইবাদতের ব্যাপারে এলেম ছাড়া কোনো কথা বলা যাবে না। তাহলে এখানে আন্দাজে কথা বলার সুযোগ নেই। এই জন্য তিনি বলেছেন ওয়াল কাইফু মাজহুলুন, আই মাজহুলুন লাদাইনা, আমাদের কাছে এর কাইফিয়তটা মাজহুল। এরপরে বললেন আরো গুরুত্বপূর্ণ দুটো কথা, ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এই সিফাতের প্রতি, আল্লাহর এই সিফাতের প্রতি ঈমান রাখা কি? ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব মানে ফরজ। তারপরে বলেছেন ওয়াসুআলু আনহু বিদআতুন। ওয়াসুআলু আনহু বিদআতুন, এ সম্পর্কে উল্টাপাল্টা প্রশ্ন করা এটা হলো বেদাহ। যেটা আল্লাহ জানান নাই সেই সম্পর্কে, আল্লাহর সিফাত, আসমা কিংবা আল্লাহর জাত নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন যেগুলো এলেমের বাইরে, মানুষকে বিভ্রান্ত করার জন্য, অপ্রস্তুত করার জন্য করা হয়, এটা হলো বেদাহ। তাহলে প্রথম মূলনীতিটা আমরা আরেকটু কনক্লুড করি। সেটি হচ্ছে আল্লাহ তার কালামুল্লাহ, আল্লাহর এসেম এবং সিফাত যতগুলো সাব্যস্ত করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে যতগুলো এসেম এবং সিফাত সাব্যস্ত করেছেন, সেগুলোর প্রতি অবিচল আস্থা রাখা, সেগুলোর প্রকৃত অর্থে কোনো তা'ওয়িল করা ছাড়া, মানে অপব্যাখ্যা করা ছাড়া, কোনো তা'তিল বা অকার্যকর করা ছাড়া, এবং কোনো তামসিল বা দৃষ্টান্ত দেওয়া ছাড়া, তাশবিহ বা সাদৃশ্য এবং তুলনা স্থির করা ছাড়া, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাহলে যখন আল্লাহর ইয়াদের কথা আসবে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত, তাহলে আল্লাহর হাত সত্যি আছে, কিন্তু দেখতে কেমন? এখানে সে ব্যাখ্যা করা যাবে না, কোনো সাদৃশ্য করা যাবে না। আবার এটাও বলা যাবে না যেহেতু আল্লাহর হাত, তাহলে কি আমাদেরও তো হাত আছে আল্লাহর হাত, তাহলে তো আল্লাহর জন্য হাত সাব্যস্ত করা যাবে না, অকার্যকর করা। এটা বুঝতে পেরেছেন? তাহলে কি একদল মানুষ তখন তাওয়িলের দিকে চলে যায়, বলে যে তাহলে আল্লাহর হাত, এটার মানে হচ্ছে আল্লাহর কুওয়াতুল্লাহ, আল্লাহর শক্তি, আল্লাহর শক্তি, আল্লাহর যে কাদির, কুদরত, এভাবে তারা বলে। কুদরতি হাত, দেখবেন যে বাংলা লিখবে অনেকেই কুদরতি হাত। এই কুদরতি হাত দিয়ে সে কিন্তু আসল হাতকে অস্বীকার করছে, আসল হাতকে অকার্যকর করছে, হয়তো নিজের অজান্তেই। কেউ হয়তো তাদেরকে সিফাতের কায়দাগুলো বুঝায় নাই। আজকে আলহামদুলিল্লাহ আমরা মদিনায় যে ব্যাপক পড়াশোনার সুযোগটা পেয়েছিলাম আমাদের বিভিন্ন শাইখদের কাছে, আমরা তাদের কাছে ঋণী। এই বিষয়গুলো সঠিকভাবে আমাদেরকে জানিয়েছেন, আমরাও আমাদের দেশবাসীকে এগুলো জানাচ্ছি যাতে সঠিক আকীদাটা তারা বুঝতে পারে।
আচ্ছা, এটা গেল একটা মূলনীতি। আমি আরও কয়েকটা মূলনীতি খুব দ্রুত বলে যাচ্ছি, যেহেতু গভীর রাতে অনেক লম্বা সময় আসলে দিতে চাচ্ছি না। আরও 3টা মূলনীতি আছে এবং তারপর শেখ সালেহ বিন উসাইমিন আরও কিছু মূলনীতি উল্লেখ করেছেন, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আরেকটা মূলনীতি যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ পোষণ করে, এটা আমি ইতিমধ্যে আমার বক্তব্য অবশ্য বলেছি, সেটি হচ্ছে আল্লাহর সকল নামই পরম সুন্দর, নান্দনিক এবং সৌন্দর্যমণ্ডিত। আল্লাহর সকল নামই সুন্দর, প্রত্যেক নাম মিনাল আসমাইল হুসনা। আচ্ছা, এরপরে দ্বিতীয় আরেকটি মূলনীতি, সেটি হচ্ছে, এটিও আমাদের আলোচনার মধ্যে কোনো না কোনো পয়েন্টে এসেছে, সেটা হচ্ছে আল্লাহর নামগুলো একই সময়ে গুণবাচক। আল্লাহর নামগুলো একই সময়ে গুণবাচক, যেমন আস-সামি', এটা নাম এবং গুণ। আল আলিম, নাম এবং গুণ। আল হালিম, নাম এবং গুণ। আর রহমান, নাম এবং গুণ। আর রাহিম, এভাবে সমস্ত নাম। শুধু আল্লাহর নামটা, এই নামটা নিয়েও হয়তো মানে কেউ কেউ বলেছেন যে এটা আল্লাহর দাতি নাম, কোনো অর্থের দিকে তারা যাননি। আবার অনেকেই বলেছেন এটি ইলাহ শব্দ থেকে উদ্গত, আল ইলাহ, সেখান থেকে আল্লাহ। ইলাহ মানে হচ্ছে যার ইবাদত করা হয়, অথবা ইবাদত পাওয়ার যথাযোগ্য সত্তা। যাই হোক, বাকি সকল নাম আমরা দেখতে পাই এগুলো আল্লাহর সিফাতি নাম। আচ্ছা, আল্লাহর নামসমূহ যদি এমন গুণকে বর্ণনা করে যেটি মাখলুককে অন্তর্ভুক্ত করে, তবে তাতে 3টা বিষয় থাকতে হবে। আল্লাহর কিছু নাম দেখবেন মাখলুকের মধ্যেও পাওয়া যায়, যেমন মালিক, মালিক মানে মনিব, আছে না? এই নামগুলো পাওয়া যায়। এরকম বেশ কিছু নাম, যেমন আল্লাহ দয়ালু, বান্দাদের মধ্যে কেউ দয়ালু থাকতে পারে। তো আল্লাহর নামের ক্ষেত্রে তাহলে 3টে বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। সে বিষয়গুলো কি? প্রথমত, সেই নামটি আল্লাহর জন্য সাব্যস্ত হওয়া, নামটির মধ্যে যে গুণ আছে সেই গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা, এবং এই গুণটা পরম অর্থবোধক হওয়া। পরম অর্থবোধকটা কি? এটা হচ্ছে আল কামাল। মানুষের গুণ কখনোই পরিপূর্ণ হয় না। মানুষ যখন শোনে, কতটুক দূর থেকে শোনে? আমরা কি এই জায়গার বাইরে যত 1 মাইল দূরের কথা কি শুনি? অথবা এমনকি একটা রুমে আমরা আছি, পাশের রুমের কথাও কি শুনি? তাহলে এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। আল্লাহর কোনো সীমাবদ্ধতা নাই। তাহলে আল্লাহর জন্য যে কোনো গুণের ক্ষেত্রে কামালিয়াত বা কামালটা সাব্যস্ত করতে হবে। এই জন্য আমরা বলি আল কামালু লিল্লাহি ওয়াহদা, আল কামালু লিল্লাহে ওয়াহদা, পরিপূর্ণতা শুধু আল্লাহর জন্য। এবং এই জন্য আমরা আল আলিম এর অর্থ করতে গিয়ে আমরা সর্বজ্ঞানী বুঝাই, অর্থাৎ আল্লাহর জ্ঞান থেকে কোনো কিছুই বাদ পড়ে না। এই মহাজগতের মধ্যে সব কিছুর জ্ঞান কার কাছে আছে? শুধু আল্লাহর কাছে আছে। এই জায়গায় তিনি সৃষ্টি থেকে একদমই পৃথক। সকল গুণের ক্ষেত্রে পরম এবং পরিপূর্ণ জ্ঞান সাব্যস্ত করতে হবে আল্লাহর জন্য, যেটি আল্লাহর কোনো সৃষ্টির জন্য এবং কোনো মানুষের জন্য সাব্যস্ত হবে না। তাহলে এই 3টে বিষয় আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আপনাদের জন্য বেশ কয়েকটা বিষয় এখানে একটু তুলে ধরতে চাই। শেখ সালেহ বিন উসাইমিন এই নীতিমালাগুলো তিনি উল্লেখ করেছেন। 1 নম্বর, আচ্ছা, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামসমূহ তার সত্তা এবং গুণাবলীর উপর সব দিক থেকে প্রমাণ বহন করে। আল্লাহর নাম বললেও আল্লাহর পুরো জাতকে বুঝাবে, আল্লাহর সিফাত বললেও তার পুরো জাতকে বুঝাবে। এটা হয়তো একটু আপনাদের জন্য বুঝতে একটু কঠিন হচ্ছে, কিন্তু তারপরেও মনে রাখবেন, আস-সামি' বলতে কাকে বোঝানো হচ্ছে? আল্লাহকে। এবং যদি আমরা বলি সর্বশ্রোতা, অর্থর দিকেও খেয়াল করি, তাহলেও আল্লাহকে বোঝানো হচ্ছে। এখানে আল্লাহকে খণ্ডিতভাবে নয়, পরিপূর্ণভাবে বোঝানো হচ্ছে। আল্লাহর সকল নাম এবং সকল গুণাবলী কোরআন সুন্নাহ নির্ভর। শেখ সালেহ বিন উসাইমিন এটাও তার বইতে উল্লেখ করেছেন। এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি। আল্লাহর নামসমূহ সুনির্দিষ্ট কিনা এ ব্যাপারে আপনারা কি জানেন? আল্লাহর তো অনেক নাম, তাই না? কয়টা নাম আছে?
99টি। কিন্তু 99-এর উপরে কি আল্লাহর আর কোনো নাম আছে? আছে। এই জায়গাটাও আমাদের ক্লিয়ার করতে হবে, কারণ একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআ ওয়া তিসঈনা ইসমান মিআতুন ইল্লা ওয়াহিদা। আল্লাহর রয়েছে 99টা নাম, একটা কম 100টা। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সেগুলোকে গণনা করলো সে জান্নাতে প্রবেশ করলো। যে ব্যক্তি সেগুলোকে গণনা করলো, এই গণনাটা মানে কি হাতে গোনা? শুধু হাতে গোনা নয়, বরং যে এই নামগুলো একটা একটা করে, এটাও এক ধরনের গণনা, একটা একটা করে পড়লো, অর্থ বুঝলো, ঈমান আনলো এবং আল্লাহর পরিচিতি লাভ করলো, আর সে অনুযায়ী আমল করলো। তাহলে কয়েকটা জিনিস, আল্লাহর নামকে শুধু হাতে অথবা কোনো দানা দিয়ে গনেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নামগুলো জানতে হবে, বুঝতে হবে, ঈমান রাখতে হবে এবং এই নামগুলোর দাবি অনুযায়ী আমল করতে হবে, তাহলে সে জান্নাতে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যে 99টারও বেশি, সেটার অসংখ্য দলিল আছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়াটা আমরা সবাই জানি, যেখানে তিনি আল্লাহর সকল নামের ওয়াসিলা দিয়ে দোয়া করেছেন এবং তিনি বলেছেন যে নামগুলো আপনি আপনার কোনো বান্দাকে জানিয়েছেন, খাস বান্দাকে জানিয়েছেন, আপনি যেগুলো উল্লেখ করেছেন, অথবা যে নামগুলো আপনি আপনার ইলমুল গায়েবের মধ্যে রেখে দিয়েছেন, এটা হলো দলিল। তার মানে হচ্ছে আল্লাহ তার অনেকগুলো নাম কালামুল্লাহ জানিয়েছেন, অনেকগুলো নাম তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, আবার অনেকগুলো নাম তিনি কাউকে জানান না, তার ইলমুল গায়েবের মধ্যে রেখে দিয়েছেন। তাতে বোঝা যায় আল্লাহর নাম অসংখ্য। আমরা দেখি যে আমাদের অনেক শায়েখ এবং অনেক স্কলাররা তারা এই নামগুলোকে একসাথ করার চেষ্টা করেছেন। যেমন আসমাউল্লাহিল হুসনা, এর উপরে ডক্টর খলিফা আত-তামিমি, তিনি আমাদের সরাসরি ওস্তাদ, আমাদের অনেকেরই ওস্তাদ, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর এবং মদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ার তিনি রেক্টরও ছিলেন এবং প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি তামিমি বংশের ছিলেন, অর্থাৎ তিনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাহুল্লাহর বংশধর ছিলেন, পরবর্তী বংশধর। তো তিনি যে বইটা লিখেছেন, এখানে আল্লাহর সকল সুন্দর নাম এবং সিফাতের সব বর্ণনাগুলো তিনি এখানে অন্তর্ভুক্ত করেছেন। সে বই পড়লে আমরা সবগুলো জানতে পারবো। আরেকটা বই আছে ডক্টর আলাউই আস-সাক্কাফ, প্রফেসর ডক্টর আলাউই আস-সাক্কাফ, তারও আল্লাহর নাম এবং সিফাত সম্পর্কে সুন্দর দীর্ঘ আলোচনা আছে। আমরা সেটা পড়লেও মোটামুটি আল্লাহর নাম এবং সিফাত সম্পর্কে সবগুলো তথ্য আমরা জানতে পারবো। আল্লাহর নাম এবং সিফাত সম্পর্কে আরেকটা বিষয় আমাদের একটু জানা থাকতে হবে। প্রথম হচ্ছে, আপনি ওয়াসিলা দিয়ে যে দোয়া করতে পারবেন, সেটি আল্লাহর নাম এবং সিফা দিয়ে আপনি দোয়া করতে পারবেন। অর্থাৎ যেই নামটা সিফা, সেই নামের ওয়াসিলা দিয়ে আপনি দোয়া করতে পারবেন। কারণ আমরা জানি যে 3টা ওয়াসিলা দিয়ে দোয়া করা যায়, একটা হলো আমালে সালেহ, আরেকটা হলো আল্লাহর আসমা এবং সিফাত, আর আরেকটা হলো কি দোয়া সালেহীন, জীবিত পুণ্যবান লোকদের দোয়ার ওয়াসিলা, এটা করা যাবে। আর আরেকটা নিয়ম এখানে আছে, আল্লাহর যে নাম সিফাতি নামগুলো রয়েছে, বান্দার কোনো নাম যদি তার সাথে সম্পৃক্ত করে রাখতে হয়, তাহলে পুরুষদের নাম হবে আব্দু শব্দ দিয়ে, আব্দুল্লাহ, আব্দুল মালিক, আব্দুল ইলাহ, আব্দুল সামিয়া, আব্দুল আলিম, আব্দুল হালিম, এভাবে। আর যদি মেয়েদের নামটা তার সাথে সম্পৃক্ত করে রাখতে হয়, তাহলে আমা শব্দটা ইউজ করা যেতে পারে, আমাতুল্লাহ, আমাতুর রহমান, আমাতুর রাহিম, এভাবে। আমাদের দেশে একটা প্রবলেম হয়, যখন আমরা কারো নাম রাখি আব্দুর রহমান, আব্দুল হালিম, আব্দুল আলিম, আমরা কিন্তু তখন আব্দ শব্দটাকে হজফ করে দেই, আল্লাহর নামে তাকে ডাকা শুরু করি, তাই না? রহমান ভাই, হ্যাঁ, আল্লাহ কি ভাই হতে পারে? আল্লাহ তো আমাদের রব। এই জায়গাটা একটা কমন মিস্টেক হয়। কেউ ইচ্ছে করে আল্লাহকে শরিক করার উদ্দেশ্যে এটা করেন বলে মনে হয় না, কিন্তু এটা একটা বড় ধরনের অজ্ঞতা এবং জাহালা। এই জায়গাটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তাহলে আল্লাহর নাম আমরা যখন উচ্চারণ করব, যেন সেটা আল্লাহর দেওয়া নাম হয় অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত নাম হয়, সেটা খেয়াল করব। আর যদি বান্দার কোনো নাম আব্দুর রাহিম, আব্দুল হালিম, আব্দুল আলিম অথবা আমাতুল্লাহ, আমাতুর রহমান এরকম হয়, তখন আমরা যেন আল্লাহর নামটা আল্লাহর জন্যই খাস করি এবং আব্দ শব্দটা হজফ না করি, বাতিল না করি।
আরব দেশে এতদিন আমরা অবস্থান করেছি, কোনোদিন কোনো আরবকে দেখি নাই আব্দুর রহমানকে রহমান বলতে, আব্দুর রাহিমকে রহিম বলতে দেখিনি। পুরো আরব জাতির প্রত্যেকটা মানুষ, সে আলেম হোক অথবা আলেম না হোক, তারা কিন্তু এই স্বভাবটা রপ্ত করে নিয়েছে। তাহলে আমাদের সমস্যাটা কি হলো? আমাদের সমস্যা হলো আসলে আকীদার সাথে যখনই সংঘর্ষ হয়ে যায় তখন আমরা কিন্তু একজন আরেকজনকে নাসিহা করি না। প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, এই যে এতগুলো বিষয় আমরা আলাপ করলাম, ইনশাল্লাহ আরও ডিটেলস আমরা ভবিষ্যতে আলাপ করব। আজকে যেহেতু অনেক রাত হয়েছে, সময়ও শেষের দিকে, আর মূল কথাগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি। আকীদার এই বিষয়গুলো আপনারা মানুষকে নসিহাতের ভাষায় সংশোধন করবেন। মানুষকে খোঁটা দিয়ে অথবা তাকে আক্রমণ করে, তাকে জাহেল বলে অভিহিত করে আসলে সংশোধন করা যায় না। মানুষকে সংশোধন করতে হয় ভদ্র ভাষায়, সুন্দর ভাষায়, এবং তখনই সে আপনার কথাগুলো, আপনার কারেকশনগুলো নিতে পারে। এই নাসিহাটা আমি আমার নিজের জন্য, সবার জন্যই করলাম, কারণ আমরা এই কনফারেন্সগুলোতে এসে অনেকগুলো তথ্য আমরা জানি যেটা হয়তো অনেক সময় জানা ছিল না, অথবা এমন অনেক কিছু জানি যেটাকে আমরা আগে ভুল বলে জানতাম বা অন্যটা জানতাম। কারেকশন হওয়ার বিশাল একটা সুযোগ। আমাদের মধ্যে অনেকে কি করে, এখান থেকে জেনে নিয়ে নিজের বাড়িতে গিয়েও খুব কঠোর হস্তে দমন, মানে কঠোর হয়ে যায়। অনেকে গিয়ে মানে এমন আচরণ শুরু করে, মা বাবা বলল, কী রে, কী হলো তোর, এভাবে আচরণ করছিস না কেন? কিন্তু আসলে তো জজবা ভিতরে কাজ করে, তাই না? এই জজবাটা কিন্তু ভালো, এই জজবাটা ভালো, কিন্তু এটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। এই জজবা দিয়ে যদি আমরা এমন কাজ করি যেটা আমাদের জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসে, এটা সমস্যা। সমস্যা কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শান্ত সমাহিত ছিলেন। তার কাছেই তো এই উম্মার সকল জ্ঞান, তার কাছেই তো আমানত রাখা হয়েছিল, এবং তিনি শতভাগ সে আমানত রক্ষা করে উম্মার কাছে তিনি পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু তার এই পৌঁছানোটা কতটা শালীন, কতটা সুন্দর, কতটা মানে দায়িত্বশীল আচরণ করে তিনি এটি পৌঁছিয়েছেন। ফলে একটা প্রজন্ম তার হাতে তৈরি হয়ে গেল, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রজন্ম, সাহাবায়ে কেরাম। তাদের চাইতে শ্রেষ্ঠ কি কেউ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একটা শিক্ষাক্রম, কারিকুলাম দিলেন, যে কারিকুলামের মধ্যে তিনি একজন যোগ্য শিক্ষকের ভূমিকা পালন করেছেন। এই কারিকুলামের মধ্যে আরেকটা পার্ট হচ্ছে শিক্ষার্থী। তিনি শিক্ষার্থীরা ঠিক যেভাবে শিখলে সবচেয়ে ভালোভাবে শিখে, তিনি সেটা করেছেন না? সেটা করেছেন। এবং তিনি তার শিক্ষার্থীদেরকে, সাহাবাদেরকে গুরুত্বপূর্ণ সকল জ্ঞানই তিনি তাদের জন্য বন্টন করে দিয়েছিলেন কিনা বলেন? আজকে আমাদের উপর সে দায়িত্ব বর্তেছে। আসুন আমরা চেষ্টা করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, তার আখলাক অনুযায়ী এবং তার মানহাজ অনুযায়ী আমরা যেন কাজটা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ যেন তার যে ইলমটা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফত উম্মার জন্য রেখে গিয়েছেন, যেটাকে সবচেয়ে বেস্ট ওয়েতে সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করেছিলেন, আল্লাহ যেন আমাদেরকেও সেই জ্ঞানটাকে ধারণ করার এবং সেটাকে সাধ্য অনুযায়ী সর্বাত্মকভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, এবং আমাদেরকে সহি আকীদা, সহি ইলম, সহি ইবাদতের মধ্যে রাখেন, আমাদেরকে সুন্দর আখলাকের মধ্যে রাখেন, আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত পরিপূর্ণ ঈমানের উপর রাখেন এবং বিশুদ্ধ ইসলাম চর্চার উপর রাখেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি, এবং যারা আজকের এই আয়োজন করেছেন আমি তাদেরও শুকরিয়া জ্ঞাপন করি। আশা করি এই ধরনের কনফারেন্সের মাধ্যমে মানুষ আলোকিত হবে এবং হেদায়েতের পথে থাকতে পারবে। এতটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।